হ্যালো এভরিওয়ান, আজ রান্না করে দেখাবো খুব সহজ একটি ভর্তার আইটেম। আজ ধনিয়া পাতা ভর্তা রান্না করে দেখাবো। চলুন রান্নাটি শুরু করা যাক। এখানে আমি এক আঁটি ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আর নিয়েছি 1/3 কাপ দেশি রসুন। 10-12টি কাঁচামরিচ নিয়েছি। ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি দিবেন। এখন ধনিয়া পাতা কুচি করে নিব। ধনিয়া পাতা কুচি করা হয়ে গিয়েছে। এবার সব উপকরণ ভেজে নিব। তার জন্য ফ্রাই প্যান চুলাতে তুলে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার তেলের মাঝে দিয়ে দিচ্ছি রসুন। রসুন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য প্রথমে দিয়ে দিয়েছি। রসুন 1 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। পেঁয়াজ ও মরিচও 1 মিনিটের মতো ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি পরে চেখে লবণ দিব। শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ ও মরিচ ভালো করে 2-3 মিনিটের মতো ভেজে নিব, যতক্ষণ না ধনিয়া পাতার এক্সট্রা পানি শুকিয়ে না যায়। ধনিয়ার পাতা পানি শুকিয়ে গিয়েছে। এখন সব উপকরণ ঠান্ডা করতে দিব এবং পাটাতে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমার কাছে বাটা ভর্তা বেশি মজা লাগে। আমার ধনিয়া পাতা বাটা হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা ভর্তায় হাফ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দেওয়ার ফলে ভর্তার ফ্লেভার আরও ভালো আসবে। ধনিয়া পাতা ভর্তা রেডি। এই ভর্তা তৈরি করে 2-3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। শুধু মাঝে মধ্যে গরম করতে হবে। গরম ভাত বা চিতই পিঠের সাথে এই ভর্তার তুলনা হয় না। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।